সম্মানিত ওলামায়ে কেরামগণ, মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখিত, কারণ আপনারা ধর্মীয় আলোচনা বয়ান শুনছিলেন, এর মধ্য দিয়ে আমাদের দুটো কথা বলে আপনাদেরকে বিব্রত করছি। আপনার ধর্মীয় মাহফিলে রাজনীতি নিয়ে কোনো আলোচনা একেবারে আমরা আল্লাহর নৈকট্য, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রাজি, আল্লাহর খুশি এবং পরম করুণাময় ক্ষমা প্রার্থনা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনারা সবাই সেই নিয়তে এখানে কিছু ধর্মীয় আলোচনা শুনছেন, যাতে করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন এবং আমরা যাতে হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ রাজি খুশির জিন্দেগি আমাদের জীবন পরিচালনা করতে পারি। আমরা পার্থিবভাবে রাজনীতি করি বটে, কিন্তু সেই রাজনীতি তো মানুষের কল্যাণে, সেই রাজনীতি তো অবশ্যই রাষ্ট্রের কল্যাণে হওয়া উচিত এবং আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে সমাজ রাষ্ট্রের কল্যাণ করা উচিত। শুধুমাত্র আমার স্বার্থ, আমাকে ভোট দিন, আমি মন্ত্রী হব, কিন্তু এই রাজনীতি আমি করি না। খুব পরিষ্কার একটি কথা, আমি আপনাদের পাশের গ্রামের ছেলে, এখানে আপনারা এখানে আছেন, আমি আপনাদের পাশের গ্রামের ছেলে। আমি সবসময় একটা কথা বলতে পছন্দ করি, আমি হারাম খাই না, হারাম পথে চলি না এবং হারাম পথে জীবনে কোনো কিছু গ্রহণ করা, আয়ত্ত করা, মন্ত্রিত, কেন্দ্রীয় সর্বোচ্চ পদ, এটা আমার কামনা না। আমি শুধুমাত্র আল্লাহর রাজি খুশি এবং অনুগ্রহ প্রার্থনা করি, আর কিছুই না। তো আমার সহকর্মী আব্দুল সালাম আজাদ, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমার সম্পর্কে বলেছেন, তিনিও আমাদের এলাকার অত্যন্ত একজন সম্মানিত মানুষ। তিনি একজন ত্যাগী রাজনীতি, মানুষের কল্যাণে আমরা রাজনীতি করি। আমরা সবাই ভোগের রাজনীতি কখনো করি না। আমরা আপনারা যে নিউজ এখানে আছেন, আমরা ঠিক একই নিউজ আল্লাহর সাহায্য অনুগ্রহ প্রার্থনা করছি। আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যাতে আমাদের ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেন এবং ন্যায় এবং সত্য পথে চলার তৌফিক দান করেন। আপনাদের প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে আমি দোয়া প্রার্থনা করছি আল্লাহর কাছে। উদ্দেশ্যে যারা আছে, মেহরবানি করে আল্লাহর কাছে আপনারা আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চিত